কয়বার উমরা করছেন? 200-র উপরে আশা করি। বড় হজ করছেন কয়টা? বড় হজ একটা করছি আমি। এই ভদ্রলোক 200 বার উমরা হজ করেছেন এবং একবার হজ করেছেন। এই ভদ্রলোক বর্তমান পথের ভিখারি। আল্লাহ সবই করতে পারে, আল্লাহর দ্বারা সবই সম্ভব। এই কোটিপতি ভদ্রলোক কেমন করে কোটিপতি থেকে পথের ভিখারি হলো, এই বিষয়ে তার মুখ থেকে শুনি, তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করব। আসেন আমরা সবাই মিলে তার মুখ থেকে শুনি কেমন করে সে কোটিপতি থেকে আজকে পথের ভিখারি হলো। সবাই মিলে আসেন শুনি। ওনার নামে উনি নিজেও করে নিয়েছে, আমি ছিলাম যখন বাইরে, উনি করে নিয়েছে, আর ওনার সাথে বাইরে সম্পর্ক ছিল, আমি এগুলো জানতাম না। এই ভদ্রলোক বাইরে থাকা অবস্থায় এই ভদ্রলোকের স্ত্রী সম্পূর্ণ সম্পত্তি তার নিজের নামে করে নেয়। এই ভদ্রলোকের স্ত্রী এবং এই ভদ্রলোকের স্ত্রী পরকীয়া প্রেম আরম্ভ করে এবং পরকীয়া প্রেমিকের সাহায্য নিয়ে সমস্ত সম্পত্তি সে নিজের নামে করে নেয়। এই ভদ্রলোকটি মানুষের কাছ থেকে সহায় সহযোগিতা নিয়ে নিজের সংসারটা চালাইতেছে, খুবই কষ্ট করে তার নিজের সংসারটা চালাইতেছে। আমাকে জীবন তো ওই যে মানুষের কাছে খুঁজে চলতেছে, আর কি করুম। খুবই দুঃখজনক, খুবই কষ্টকর, খুবই বেদনাদায়ক ঘটনাটা। এই ভদ্রলোকের আগের ঘরের স্ত্রী খুবই বেইমানি করে, খুবই তার সাথে প্রতারণা করে, সে যখন বিদেশে ছিল তার সমস্ত সম্পত্তি সেই মহিলাটি বা এই লোকের স্ত্রী সমস্ত সম্পত্তি সে নিজের নামে করে নেয় বা সে দখল করে নেয়। তোমার আগের ঘরের স্ত্রীর ছেলে মেয়েও রয়েছে, কিন্তু এই ভদ্রলোক যদি আগের ঘরের স্ত্রীর ছেলে মেয়েকে যদি ফোন দেয়, তার নিজস্ব ছেলে মেয়ে কিন্তু ফোন ধরে না। হায় রে হায়, ছেলে মেয়ে স্ত্রী বেইমানি করছে, সঙ্গে সঙ্গে তার নিজের ছেলে মেয়েও তার সাথে বেইমানি করলো। হায় রে দুনিয়া। ছেলেমেয়ের মেয়ের ফোন দিয়েছিলাম, ফোন ধরে ছেলেও তারা ফোন। সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না। এই ভদ্রলোকটি যখন দেশে আসে, দেশে আসার পরে যখন জানতে পারে যে তার নিজের স্ত্রী পরকীয়া করে, তার পরকীয়া প্রেমিকের সাহায্য নিয়ে সমস্ত সম্পত্তি, ভদ্রলোকের সমস্ত সম্পত্তি তার স্ত্রী নিজের নামে করে নিছে এবং তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং তাকে বাড়ি থেকে বাহির করে দিছে। এই ঘটনা জানার পরে এই ভদ্রলোকটি স্ট্রোক করে। স্ট্রোক করার পরে যদিও ভদ্রলোকটি সুস্থ হয়, কিন্তু বর্তমান সে কোনো কাজ করতে পারতেছে না, সে শারীরিকভাবে একদম অক্ষম। এই ভদ্রলোক যখন স্ট্রোক করে, স্ট্রোক করার পরে এই ভদ্রলোকের বর্তমান যিনি স্ত্রী আছে, সেই স্ত্রী আগের ঘরের ছেলে মেয়েকে ফোন দিয়ে বলে, তোমার বাবা স্ট্রোক করছে, আসো তোমার বাবাকে দেখে যাও, তোমার বাবা তোমাদের জন্য অনেক কান্নাকাটি করে আছে। ছেলেমেয়ের মেয়ের ফোন দিয়েছিলাম, ফোন ধরে ছেলেও তারা ফোন। কিন্তু এখন পর্যন্ত সেই ছেলে মেয়ে আইসা তার নিজের বাবাকে দেখলো না, তার নিজের বাবা স্ট্রোক করছে, এখন পর্যন্ত তার নিজের ছেলে মেয়ে আসলো না। এই ভদ্রলোক আগের স্ত্রীর সাথে 25 বছর সংসার করেছিল এবং আগের স্ত্রীর সাথে প্রেম করে কিন্তু বিয়ে করেছিল। সেই স্ত্রী তার সাথে প্রতারণা করলো, তাকে ধোকা দিল। ভালোবাসা বিয়ে করছে, দেখো তারপর হ্যাঁ 25 বছরের জীবন কেমন হয়ে গেল। হায় রে স্ত্রী, এই ধরনের স্ত্রী নিজের স্বার্থ ছাড়া তারা কিচ্ছু বোঝে না। এই ধরনের স্বার্থবার স্ত্রী যারা আছে, তারা স্বামীর যতদিন স্বার্থ আছে তারা স্বামীর সাথে থাকবো, আর স্বার্থ ফুরিয়ে গেলে স্বামীকে ডিভোর্স দিয়ে দিব। হায় রে দুনিয়া, এরা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু বোঝে স্বার্থ। বর্তমানের স্ত্রী বলতেছে সে যত কষ্টই থাকুক, সে যতই অভাবে থাকুক না কেন, আমি তার সাথে সারা জীবন থাকবো এবং সুখে দুঃখে তার সাথে পাশে থাকবো এবং সারা জীবন তার সাথে থাকবো, এই কামনা করে আছে বর্তমানের স্ত্রী। আমরাও দোয়া করি এই স্ত্রী যাতে সারা জীবন তার পাশে সুখে দুঃখে থাকতে পারে এবং তাকে সেবা যত্ন করতে পারে, এই কামনা আমরা সবাই করে আছি। 7 বছর ধরে এই রানিং এ চলতেছে, তো আমার তো হ্যাঁ ছাড়তেই কষ্ট। এক সময় এই ভদ্রলোক অনেক লোককে খাওয়াইতো, অনেক লোককে দান দক্ষিণা করতো, অনেক লোককে সাহায্য করতো, কিন্তু বর্তমান এই লোকটি মানুষের সাহায্য নিয়ে, মানুষের সহায় নিয়ে চলতে হচ্ছে। হায়রে দুনিয়া, আল্লাহ কি না করতে পারে। আল্লাহ ঘাটকে অঘাট করতে পারে, অঘাটকে আল্লাহ ঘাট করতে পারে। এর দ্বারা আমরা প্রমাণ পাইলাম যে আজকে আপনার টাকা আছে, কালকে আপনার নাও থাকতে পারো। সেই জন্য টাকা নিয়ে কোনোদিন অহংকার করা লাগে না, টাকা নিয়ে কোনোদিন গৌরব করা লাগে না। আপনি কোন ভাবে আছেন, কোন ভাবে থাকবেন সেটা কিন্তু বলা যায় না। আজকে আপনি কোটিপতি আছেন, কালকে আপনি ফকির হইতে হবে, তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো ভরসা নাই, এটা তার প্রমাণ। সেই জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাই, আপনারা যত বড় লোক হন না কেন, আপনারা যত কোটিপতি হন না কেন, আপনাদের গৌরব করা উচিত না, আপনাদের অহংকার করা উচিত না। সবাই যাতে আমরা সমান মর্যাদায় চলতে পারি, এই আহ্বান আপনাদেরকে রাখি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।